ঘুম না আসা রাতের বাতিক আমরা কিছুতেই কাউকে বোঝাতে পারি না ঠিক ওই সময়ে আমাদের কতটা অসহায় লাগে, বুক চিরে কতটা দুঃখ এসে বাসা বাঁধে। এ সময় হঠাৎই মন খারাপ এসে উঁকি দেয়, জোঁকের মতো আটকে থাকে এবং হৃদয়ের সুখগুলো শুষে নেয় যতটা পারে। এতে মুহূর্তেই দম বন্ধ হয়ে আসে, দেওয়ালগুলো যেন একটু একটু করে আগাতে আগাতে ঠেসে ধরে চারিদিক থেকে। মাথার পাশে টেবিলটার উপর রাখা টেবিল ঘড়িটার টিক টিক শব্দ, সিলিংয়ের সাথে ঝুলতে থাকা ফ্যানের ভন ভন শব্দ খুব বিশ্রীভাবে কানে এসে লাগে, যা অস্বস্তিটা বাড়িয়ে দেয় কয়েক গুণে। গলা শুকিয়ে যায়, ঢকঢক করে পুরো বোতলের জল সাফ করে ফেললেও তৃষ্ণা যেন কমে না কিছুতেই। ঘামতে থাকে শরীর অনবরত, যেন ঘামের সাথে সবটুকু শক্তি বেরিয়ে যাচ্ছে একটু একটু করে। চোখ দুটো জ্বলতে থাকে জল গড়িয়ে না পড়ার শোকে। রাত আরও গভীর হয়, ফোনের স্ক্রিনে সময় এগিয়ে চলে, কিন্তু ঘুম আর আসে না। তারপর এক সময় পাখিরা জেগে ওঠে, টের পাওয়া যায় ভোর হচ্ছে। রাতের ঘুটঘুটে মেঘেরা ফ্ল্যামিঙ্গো পাখির গোলাপি পালকের রং নিজের গায়ে মেখে নেয় সূর্যের উপস্থিতিতে। তারপর পূব আকাশটা সূর্যের রক্তিম আলোতে ছেয়ে যায় এবং একসময় রাতের সবটুকু অন্ধকার গিলে ফেলে। শুধু গিলে ফেলতে পারে না আমাদের ভেতরের অন্ধকার নামক মন খারাপকে, যা আমরা জিয়ে রাখি পরবর্তী রাত্রে যাপন করার জন্য। কতটা অসহায় আমরা, তাই না? সূর্য, যে কিনা সমস্ত অন্ধকার শুষে নেওয়ার ক্ষমতা রাখে, সেও আমাদের ভিতরের অন্ধকারের কাছে মাথা নুইয়ে ক্ষমা চেয়ে নেয়, কারণ ওসব অন্ধকারের মুক্তি সেও দিতে পারে না। তাই তো ভিতরের অন্ধকার থেকেই যায় অতি সাধারণভাবে।